আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে দেখেই বুঝতে পারতেছেন আমি আজকে কি রান্না করব। আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। এই জন্য এখানে আমি হাফ কেজির একটু বেশি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে গরুর মাংসটা ধুয়ে একটা কড়াইয়ে দিয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা 1 চামচ করে। তারপর দিয়ে দিলাম এখানে আমি একটু সামান্য কাঁচামরিচ বাটা, দিয়ে দিয়েছি 2 চামচ আর কি ভর্তি করে 2 চামচ টক দই। তারপর লবণ দিয়েছি স্বাদ মতো, মরিচের গুঁড়া। এরপর আমি যে রাঁধুনি প্যাকেটের কাচ্চি বিরিয়ানির মশলাটা ছিল, সেই গরম 2টা প্যাকেটের একটা প্যাকেটে যে গরম মশলা থাকে ওটা থেকে বেশি অর্ধেক পরিমাণে গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে প্যাকেটের যে রাঁধুনির মশলাটা, গুঁড়া মশলাটা, এটা দিয়ে দিয়েছি অর্ধেক। তারপর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি হাফ কাপ। বেরেস্তা ভাজা তেলটুকু দিয়ে দিলাম, এতে স্বাদটা আরও বেড়ে যায়। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো কেওড়া জল দিয়ে এখন মাংসটাকে আমি খুব ভালো করে মেরিনেট করে নিব। তো খুব সুন্দর করে আমি মাংসটা মেখে নিচ্ছি। তো খুব ভালোভাবে মাংসটা মেখে নিয়েছি সময় নিয়ে। তারপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। এরপর চুলায় আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সামান্য লবণ আর তেল দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু বাসমতি চালটা আগে থেকেই, মানে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে চালটা দিয়ে দিলাম। এখানে আমার হাফ কেজি একটু কম হবে চাল আছে। তো চালটা আমি 80% সিদ্ধ করে নিব। চালটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে নিয়ে নিব। এভাবে সব চাল আমি উঠায় নিচ্ছি। তো চালটা আমার উঠানো হয়ে গেছে, পানিটা ঝরাতে দিয়েছি। এখন আমি এই যে আবারও চলে আসলাম, আধা ঘন্টা আগে যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম। এখন আমি এখানে সবগুলো চাল দিয়ে দেব। আমি অর্ধেক এখানে ভাত দিয়ে দিয়েছি, তার উপরে আমি এখানে একটু ডেকোরেশন করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। তারপর দিয়ে দিছি এখানে আমি জর্দা কালার দিয়ে আলু ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম আলু, কাঁচামরিচ, আমি কিশমিশ দিয়েছি, ঘি দিয়ে দিলাম, কাঁচামরিচ, ঘি দিয়ে আমি আবারও একটা লেয়ার কিন্তু দিয়ে দিয়েছি। আবারও দিয়ে দিয়েছি আলু, কাঁচামরিচ, ঘি, কিশমিশ, গুঁড়া দুধ। আপনারা আপনার ইচ্ছে মতো দিতে পারেন, এখানে বাদাম দিতে পারেন। আলু বোখারা দিয়ে দিয়েছি। একটু সামান্য জর্দা কালার আমি পানির সঙ্গে গুলে দিয়ে দিয়েছি, কালারের জন্য সুন্দর একটা কালার আসবে। এরপর আমি উপরে থেকে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ চিনি, 1 চামচ চিনি দিয়ে দিয়েছি ব্যালেন্সের জন্য। এখানে টক দই আছে। তারপর সামান্য লবণও দিয়ে দিয়েছি। কেওড়া জল আবারও দিয়ে দিলাম 1 চামচ। কিন্তু সব কিছু আমার দেওয়া শেষ। এখন আমি 1 কাপ পানিতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ গুলায় রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। এখানে আর কোনো পানি ব্যবহার করব না। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, একটা আমি তাওয়ার উপরে দিব এটা। তারপর আমি এটা ঢাকনাটা আটা দিয়ে সিল করে দিয়ে দিব ভালো করে। আমি পানি দিয়ে আটা গুলায় নিয়েছি, এটা আমি ভালো করে সিল করে দিয়ে দেবো যাতে বাইরে থেকে
বাতাস ঢুকতে না পারে। খুব সুন্দর করে এভাবে সিল করে দিব। এটা কিন্তু আমি খুব ভালো করে সিল করে দিয়েছি। তারপরে 1 ঘন্টার জন্য আমি এটা দমায় রান্না করব, একেবারে লো হিটে দমে। এক ঘন্টা পর আমি এই তো এখন এটা আমি খুলে নিচ্ছি আটাগুলা। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, কাচ্চি বিরিয়ানিটা। এটা তো অনেক শক্ত হয়ে গেছে, এই জন্য এটা আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। অনেক সুন্দর কিন্তু একটা সুঘ্রাণ বেরিয়েছে ঘরে, বোঝা যাচ্ছে যে এটা অনেক মজা হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এখন দেখেন, আপনাকে নেড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। অনেক ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি হয়েছে। এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম পারফেক্ট হয়েছে। দোকানের চেয়ে কিন্তু কোনো অংশে কম না, বরং দোকানের চেয়ে অনেক টেস্টি হয়েছিল এই বিরিয়ানিটা। এই যে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে মাশাআল্লাহ, আমার কাচ্চি বিরিয়ানি রেডি। কেমন লাগলো জানাবেন সবাই।